এমন হয় বেশি দিন থাকতে পারবে না, কারণ যেভাবে আরম্ভ হয়েছে 275টার উপরে হত্যা মামলা তার নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি যা চালাচ্ছে, বিশ্বের মানচিত্রে তার বিচার করে সরাসরি দেখানো হবে। অলরেডি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। কোন মানুষ যদি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, কোরআন বলছে সূরা নিসা, ওয়া ইয়াসির খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বালিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোন মানুষ যদি দুনিয়ায় নিজে অন্যায় করে ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, এই দোষ বাংলাদেশে ছিল না। আল্লাহ বলেন এখানে কি উঠছিল জানো? ও সেটা খুব এই জায়গায় নিয়ে আসেন, এখানে নিয়ে এসে মাথার উপর একটু দিয়ে রাখেন। আমার তো জ্বর, তো শরীরে গা ঘামতেছে। এটাই কিছু হবে না, গা ভেতরে ঘামতেছে তো, ওইটা দিয়ে এখানে একটু দিয়ে দেন 2-4 মিনিট, এরপরে সরিয়ে ফেলে। সেটা কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এর বাইরে যদি কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি আপনাকে জিকির দেয়, মনে করবেন ওটা জিকির না, ওটা ওর দরবারের ফিকির। বহু দরবারে এর বাইরে জিকির নেই। কথা বলবেন না? এই যে ব্রাহ্মণ বাড়ি আমার কাহেরি ভাই যে জিকির বানিয়েছে, এই শব্দের ভেতরে না, এর বাইরে ও জিকির বানিয়েছে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি নেওতা বাবাও জিকির হয়। তাহলে এই চারটার বাইরে কোন শব্দ নেই জিকিরে। যদি থাকে ওটা জিকির না, ওটা ওদের ফিকির। আপনি ইসলামের ভেতরে কিছু নতুন করে দিতে পারবেন না, তাহলে আপনি কাঁপে। আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না, তাহলে আপনি কাঁপে। কারণ ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি বলেন বলেন? আজকে থেকে এর বাইরে আর জিকির করবেন, সে যত বড় আল্লাহ বলি আপনাকে জিকির দিক না, এর বাইরে কোনো জিকির নেই। যদি জিকির করতেও চান, এই চারটা শব্দ ভাঙা করা যাবে না। কোরআনে আছে সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝের অংশে, ওয়াদারুল্লাযীনা ইউলহুনা ফি আসমাই, যারা আল্লাহর নাম সমূহকে ইলহাদ করে, ইলহাদ মানে ভেঙে চুরে ফেলা, খন্ড খন্ড করা, যারা আল্লাহর নামকে উলট পালট করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এর নির্দেশ কার? আরো বলে সুতরাং আপনি আল্লাহু আকবার পুরা বলবেন। শুধু আকবার আকবার বললে জিকির হয় না, বলা লাগবে কি আল্লাহু আকবার। এমনকি আলহামদ আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। সুবহান সুবহান জিকির হয় না, সুবহান আল্লাহ বলা লাগবে। লা ইলাহা ইল্লা জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে নাকি বলেন? নাকি আমি হাফেজ বানাবো এখন? আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আর একটা আমল যেহেতু আমি নিজে হালকা পাতলা করি, আপনাদেরকেও করার আহ্বান জানাচ্ছি। যখন যে অবস্থায় থাকে, ছোট পায়খানা আর স্বামী স্ত্রীর ব্যবহার, এই দুইটা জায়গা বাদ দিয়ে যেখানে যে অবস্থায় আছে, অজু থাক আর না থাক, মুখে সব সময় মনে আসলেই জারি রাখবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে মনে বলেন, জোরে জোরে বলেন, যেভাবে বলেন, এটা যেন সবসময় মুখে থাকে। আল্লাহ এত বেশি খুশি হয় এটা শুনলে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সবাই মুখে আঙুলটা নারী পুরুষ যারা আছেন সব সময় করা যাবে না ইনশাআল্লাহ। আমার তো মুখে মনে আসলে এটাই আসে আগে, সে সেখানে থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, কোন জায়গায় বসে বসে আনমনা হয়, এই শব্দটা মনে চলে আসে। যেহেতু নিজে একটু মানি হালকা পাতলা, আপনাদেরকে আহ্বান জানালাম। আশা করছি এটা মেনে নিলে সবার কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমরা পরিচিত হয়েছিলাম ওই ক্লাসে, ওখানে আল্লাহ আলু পটল ঝিঙা এগুলোর নাম সেখানে শিখিয়েছিলেন। যত ভালো কাজ, যত অন্যায় কাজ, সবগুলো ওই ক্লাসে আমাদের আদি পিতা আদমকে আল্লাহ একদিনে এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা তার সন্তান হিসাবে ওই কাজটা ওখান থেকে জানি।
লেখাপড়া না করলেও আমরা কিন্তু জানতে পাই যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। ভালো কাজের আদেশগুলো দেওয়া লাগবে, পরিচিত কাজ। অন্যায় কাজ যেগুলো আপনি ওই সময় ক্লাসে পেয়েছেন, নিজেও জানেন যে এটা অন্যায়, অন্যায় কাজ যাওয়ার পরে শুধু নিষেধ করে ভাইসরের মধ্যে এটা করো না, না, এটা তো অনুরোধ। অন্যায় কাজের নিষেধ করার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর বাধা দিতে হলে পেছনে ব্যাকআপ লাগে। কিছুদিন আগে এই যে জেলে গিয়েছিলাম, 3টা বছর ছিলাম। তার আগে 20 সালের প্রথম দিকে আমার গ্রামে, কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি, ওখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। বিবাহিতা মানুষেরা জেনা করে ফেলেছে, সাক্ষীও আছে। গ্রামবাসী আমার বলছে আপনি ফতোয়া দিন, আপনি মুফতি মানুষ, দিয়ে দিলাম ফতোয়া। কারণ বিবাহিত মানুষ যদি জেনা করে সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তাদেরকে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। এ পর্যন্ত খুঁজে ফেলে এটাকে আমি বানিয়ে সূরা নূরের ভেতরে আছে না। এখন এই ফতোয়া দেওয়ার পরে গ্রামবাসী যারা আছে